কমসে কম কিছু হলেও নিয়ে যায়, বাজার করে নিয়ে যায়। অথচ যদি সেখান থেকে আমি খালি হাতে গিয়া ফেরত আসি, 1 ঘন্টা ছিলাম, না নেওয়ার শরমটা শুধু 1 ঘন্টা, কিছু নিছি না, খালি হাতে গেছি, 1 ঘন্টা ছিলাম, শরমটা কয় ঘন্টা? 1 ঘন্টা। আই বললো তো শেষ 2 ঘন্টা ছিলাম, শরমটা 2 ঘন্টা, লজ্জাটা চোখ লজ্জাটা 2 ঘন্টা। 2 ঘন্টার চোখ লজ্জা থেকে বাঁচবার লাগে 1000 টাকা নাই। আধা ঘন্টার 1 ঘন্টার চোখ লজ্জা থেকে বাঁচবার লাগে 1000 2000 টাকা নাই। আর যে শালির বিয়াও 20,000 টাকার আংটি নাই, 10,000 15,000 টাকার খরচ, বাজার করে নিয়ে যাওয়া লাগে। আর না হয় শরম, দুলাভাই কিতা দিছে, দুলাভাই আফা তোর জামাই কিতা দিছে। আমার ভাইরা, দুনিয়ার আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে খালি হাতে যাওয়া যায় না। অথচ থাকবেন মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, বড় জোর 1 রাত্র 1 দিন, এর বেশি না। 1 দিন 2 দিনের বেড়ানি, 1 ঘন্টা 2 ঘন্টার বেড়ানি, খালি হাতে যান না, গেলে শরম। অথচ সুযোগ আছে, খালি হাতে গেলে ফিরায়া আবার পুনরায় গেলে, পুনরায় যখন যাবেন ব্যাগ ভরে নিয়ে যাওয়ার সুযোগ আছে না নাই? সেই জায়গায় শরম লাগে, যেখানে একবার খালি হাতে গেলে আবার নিয়ে যাওয়ার সুযোগ থাকে। সেই জায়গায় যদি আপনার লজ্জা লাগে, রবের কাছে যাবেন কয় ঘন্টার জন্য যাবেন বলেন ভাই? 1 ঘন্টার জন্য রবের কাছে যাওয়া না, 1 দিনের জন্য যাওয়া না, 1 বছর 1 শতাব্দীর জন্য যাওয়া না, যুগকে যুগ, বছরকে বছর, অনন্ত সীমকালের জন্য যাবেন। সেখানে যদি খালি হাতে যান, লজ্জা চোখ লজ্জার কোনো শেষ থাকবে না। সেখানে খালি হাতে গেলে লজ্জায় মুখ বাজবে না। সেখানে খালি হাতে গেলে বাঁচার উপায় থাকবে না। ওখান থেকে আর ফিরে আসা যাবে না, ফিরে আসতে পারবেন না। ওখান থেকে ফিরে আসা এমন বলতে পারবেন না, আল্লাহ আমারে ফেরত দাও, আমি বাজার করে নিয়ে আসবো। চোখ লজ্জা লাগতেছে, আমি আবার পুনরায় দুনিয়াতে পাঠাই দেন, আবার ফিরে নিয়ে আসবো। রবের কাছে বলবেন, রব্বানা আবসরনা, ওগো আল্লাহ। এত ধরনের রব চিনছে না, এখন জাহান্নামের আযাব দিকা কর, রব্বানা আমার রব। আরে বাবারি, এতদিন পর্যন্ত রবের ভুলেও পশ্চিম দিকে সেজদা দেয় না, আর এখন আসলে ময়দানে যায় কর, রব্বানা হে প্রভু, আবসরনা জাহান্নামের আযাবটা দিকে আইছি, ওয়াসামি'না জাহান্নামের গর্জন দিকে ফেলছি, শুনে ফেলছি, ফারজি'না দুনিয়াতে পাঠায়া দেন। কি লিখে যাইবি? কোনা আমাল সলিহা, আমলের বাজারের ব্যাগটা ভয়রা নিয়ে আসবো, দুনিয়াতে পাঠায় দেন। ইন্না মুকিনুন, দুনিয়া থেকে আবার যায়া, দুনিয়াতে আবার যায়া তোমার দিল দ্বারা বুঝা শুননা, দিলের মধ্যে তোমার ইয়াকিন নিয়া ফিরে আসবো। আল্লাহ ফারজি'না, পাঠায়া দাও। এভাবে রবের কাছে কানবো, খালি হাত, খালি হাত তো অলরেডি বেড়াতে গেছে, কিচ্ছু নাই সাথে। আল্লাহ বলবেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। রব বলেন, না রে না, আর যাইতে পারবি না। লাআমলাআন্না জাহান্নাম, আমি আমার জাহান্নামকে আজকে ভরে দেব, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জিন এবং ইনসান দিয়া, তোমরা দিয়া আমি আমার জাহান্নামকে ভরে দেব। আর যাওয়া হবে না, যাওয়া হবে না। যাও যাও কবরে যাও, যাও যাও জাহান্নামের আগুনে জ্বলতে থাকো, আর ফিরে যাওয়া হবে না, যা। আমার ভাইরা, জাহান্নামরে আল্লাহ জিগাইব, সুদ করতে রে ফেলা ওইসিনি চলবনি, না ওইসে না, আর আসেনি। এরপর দিব ঘুষকুট্টি রে, এরপরে কেউ আর আসেনি, এরপর দিব দুধের মধ্যে পানি মিশানো রে, যা। এরপর আর আসেনি, এরপর দিব খেতে লাল জাড়ি কাটে,
পরের জমিনে লাল দেখলে উঠতে না, আমার দোষ না তো, কুদালের দোষ, এর দোষ নাই, ইডিরে দিব। এরপরে কেডা, এরপরে আব্বা আম্মারা যে বাদ দিছে না, দেখছে না, বায়ে বায়ে লাগছে। যে বাপে জিভুত 10টারে ফালতে পারছে, এ 10টা মিল্লা এক বাপেরে ফালতারে না, ঠিক কিনা কোন? আসি না এমন বিয়াদব ছেলে, আছে না নাই? এটা একটা পার্থক্য আছে, কি লিখে জানেননি? আমার আর আমাদের পার্থক্য। বলেন কিসের পার্থক্য? আমার আর আমাদের পার্থক্য, আর কিছু না। বাপে কইছে এ 10টা ছেলে মেয়ে আমাদের না, আমার। যখন কইছে আমার 10টারে পালা সহজ হয়ে গেছে, তো আমার রেখাটা পালবো, তো আমার বাপ একা হয়ে কইছে আমার সবরে পালা সহজ, যত কষ্ট হোক বাপে ভালছিনি। আর এটি বড় এখন আমাদের বাপ, কি বাপ আমারে কেন, তো আমি আল্লাহ দেখতাম কি লিখে আছে না, বুঝেন নাই? ঠিক আছে বড় কি জিপুরটি কি থাকো আমাদের বাপ, গোড়ার ডিম তুই আমাদের কষকে, আমার কর বাপে আমার কর করে বলছে তুই আমাদের কষকে, তুমিও কইবে আমার বাপ। কি বলবেন বলেন? আমার বাপ। আমাদের কইলি বেশ লাগে, আমাদের কইলে তো আরেক ভাই আছে, হে ভাই আছে, হিডা আছে, হিডা আছে, এরা পালবো, আমি আল্লাহ করে। আর যদি আমার বাপ কেনা পারলো না পারলো, এটা দূরে, আমার বাপ আমি পারবো, ঠিক কিনা বল? যখন সব পুতে জন করবো আমার বাপ, বাপে দিয়ে টেহা দিয়ে পয়সা দেবো, ঠিক কিনা কর? আমার বাপ এটাই বলতে হইব। আমরা কয়া কয়া আব্বা আমার হক নষ্ট করছো, জান না ভিডিও দেও না করে আমার দোকানে আগে দাও। আল্লাহ বলবেন ওয়ায়াকুলু লিজাহান্নামা হাল ইনতালাতি, জাহান্নাম রে আল্লাহ বলবে কি রে পেট পড়ছিস নি কোনা, ওয়াতাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আর কিছু আসেনি দেন না। আমার কোরআনের মধ্যে যে আয়াতটি দিকে দিকে একটু 80 আয়া, জাহান্নামের শুন না একটু 80 আয়া, জাহান্নাম কইব আসেনি আসেনি আসেনি, যতই দিবে ওয়ায়াকুলু লিজাহান্নামা দিয়া দিয়া ওই রব জিগাইব হালিম তালাতি, পেট পড়ছে রে, হাল মিন মাজিদ, বলছে না আর কিছু দেন না, জাহান্নামকে দেন না। সবাই বলি নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিন যালিক। বলেন না আল্লাহ আমি জাহান্নাম থেকে পানা চাই। যখন দে আল্লাহ দেবে কি রে, সবই দেলালাম, এরপরে আরো আসেনি, লক্ষণ বালা না, এদিন আমার ফেরেশতারা নিয়ে আবার ধরেলা। এই জন্য আল্লাহ যখন দেবে সব শেষ, এরপরও কি কর আরো আসেনি, আমার মুমিন বান্দার নিজের লাভ। এই জন্য আল্লাহ তাআলা কুদরতি ফা দিয়ে না সাবদা ধরে আসলে অন্তত কাট 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 কাট, যথেষ্ট যথেষ্ট, আল্লাহ 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 পেট ভরে সারবো। আমার ভাইরা আল্লাহ বলবেন ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম وذوقوا عذاب الخلد بما كنتم تعملون। রব বলেন ফাযুকু, যাইতার বিনা রে, দুনিয়াতে যাইতে পারবি না, যা যা আমার জাহান্নামে যা, ফাযুকু মজা বুঝ, ফাযুকু বিমা নাসিতুম, আজকের দিনে আমার সঙ্গে সাক্ষাৎ হতে হবে, লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে আমার সঙ্গে সাক্ষাৎ হবে, এই জিনিসটা তুই ভুলে গেছিলি, যা ইন্না নাসিনাকুম, আমিও ভুলে গেলাম। আমার জানা মতে, আমার কোরআনে যতটুকু আমার জ্ঞান আছে, আমার তো নাই একবার নাই বললে চলে, যতটুকু আছে এর মধ্যে আমার সবচেয়ে বেশি কঠিন শব্দ মনে হয় এটা, ইন্না নাসিনাকুম। রব বলবে আমি তোরে ভুলে গেলাম।
এই শব্দ যদি কারো বেলায় বলে ফেলে আর উপায় থাকবে না, বলেন জি না জি না ইন্না নাসিনাকুম, রব বলবে আমি ভুলে গেলাম। হাসরের ময়দান দুনিয়া থাকা অবস্থায় তুমি আমারে বলছিলা ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনের কথা আমারে ভুলে গেছিলা, আজকের দিনে আমার সাথে সাক্ষাৎ হবে দুনিয়া থেকে ভুলে গেছিলা। হুজুর কইছিল হাসর নাসর হবে, রবের কাছে যাইবা, ভুলে গেছো। ওই সময় কিন্তু আমি তোমারে ভুলি নাই। আমার বান্দানি ফিরায় আমি চাইয়া রইছি, বান্দারে তুই যখন রাত্রে বেলা মানুষের গাছের ডাব চুরি করছিলি ওই সময় আমি তোরে ভুলি নাই, তোরে আমি তখনও সুস্থ রাখছি, আসার মেরা ফালাইয়া দিছি না, দিয়ে তুই ফিরানি আস, মাপ নিস আস। পরের গাছের আম চুরি করছো, পরের গাছে জাম চুরি করছো, পরের গাছে পেঁপে চুরি করছো, পরের গাছের গাছ চুরি করছো, অনেক ফসল ফলাদি চুরি করছো, পরের জমিন চুরি করে নিয়ে গেছো, তুমি পা দিয়া হাইটা হাইটা গানের আসরে গেছো, আমি তোমারে কিছুই বলি নাই, কিছুই বলি নাই, তুমি আমার সাথে নাফরমানি করছো, এরপরও আমি তোমারে খাওয়াইছি, তোমারে পালছি, তোমারে শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিছি, তোমারে চোখগুলি ভালো রাখছি, মুখটা ভালো রাখছি, তোমার মেধাটা ভালো রাখছি, তোমার সব ভালো রাখছি, দুনিয়া থেকে আমারে বলছো আমি তোমারে ভুলি না, আমি বলছি না তোমারে, তুমি আমার বলছো। এ যুবক ভাই, তুমি সিগারেট যখন টানছো, রবিরে বলছো সিগারেট খাইছো, ওই সময় আমি তোমারে ভুলি নাই, যদি মুখটার বেহা করে তুমি পারতনি, আল্লাহ পারতনি, আল্লাহর দেওয়া মুখটা দিয়া এমনি সিগারেট টান দিয়া বাপ ধরে হাওয়াটা ছাড়ে, ঠিক কিনা? এরপরে হুজুররা বয়ে আছেন, ডানে বামে হুজুর আছে না, ইমাম সাহেব আছে না, মুরব্বীরা আছে কিনা দেখে না, এমন বেয়াদব ফুলাফান আছে মুরব্বীর সামনে বসে বসে সিগারেট খায়। এক হলো সিগারেট খাওয়া অন্যায়, আরেক হলো বাপসাচার বয়সের সামনে বয়া বয়া সিগারেট খায়, এমন বেয়াদব ফুলাফান আছে না নাই? আসতে বলেন কেন? আমার ভাইয়েরা, দুনিয়ায় থাকা অবস্থায় রবের নাফরমানি করছো, হাত পা অঙ্গ প্রত্যঙ্গের মালিককে, সার দোকানে, বাজারে সার দোকানে সিগারেট, সার দোকানে টিভি আসেনি, মানুষ নাই, এখনো তো আছে, দেখেছি সার দোকানে গিয়া দেখেন গা টিভি দেখতেছে, শখটা তোমার রব দিছে, তোমার আব্বার দেওয়া শখ না, এই শখটা তোমার আব্বার বানানো না, এই শখটা তোমার আম্মার বানানো না, এই চোখটা তোমার দাদা দাদি বানানো না, এই চোখটা তোমার শরীরের মধ্যে অনেক বড় নিয়ামত, যার নাই তারে জিগায় শখটার দাম কত, রব তোমারে দিছিল শখ দিয়া আব্বা আমারে নেক নজরে দেখতা, এই শখ দিয়া কোরআন পড়তা, শখ দিয়া হাইটা হাইটা মসজিদে যাইতা, শখ দিয়া কোরআন হাদিস পড়তা, এগুলি না করে চোখ দিয়া তুমি সারাক্ষণ টিভির দোকানে বয়া বয়া আর টিভি দেখো, মোবাইলের মধ্যে চালায় চালায় অন্যায় কিছু দেখো, এই শখ দিয়া তুমি অন্যায় করতেছো, আমি তারপরে তোমারে ভুলে যাই নাই, ভুলে যাই নাই, ভুলে যায় নাই, তোমারে খাওয়াইছি, তোমারে পালছি, তোমারে সবকিছু করছি, এরপরে তুমি আমার নাফরমানি করে গেছো, এবার আয়সা পড়ছো, যাও ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, তুমি আমারে ভুলে গেছিলা, তখন আমি ভুলছি না, এখন আমি ছাড়া তোমার কেউ নাই, আমি তখন তোমারে ভুলে গেলাম। হাসর ময়দানে রব ছাড়া কাটা আছে? আছে কেউ? এ মুরব্বী বাবা, নাতির লাগি জুতা কিনতে গেছে, কি কিনতে গেছে? 3টার সময় বাসাতে বেরিয়েছে, 52 বইরা যাইব, 52 বইরা গিয়া জুতা কিনে কার লাগি? নাতির লাগি, নাতনির লাগি কাপড় চোপড় কিনতে গেছে, কত মায়ার মহাব্বত, তাদের জন্য জুতা কিনছেন, আপত্তি নাই, কাল লাগে কি কিনছেন, কারে ছাড়ছেন, আসন নামাজ যদি পড়লেন না, ঠিক কিনা কোন? বাজারের মধ্যে বলা বড় বাজার, খালি বেড়ায় তুই বাজার করতে যা, শুধু বেড়াইতে যায় না, বিড়াইতে যা, পার্সেন্টেজ করলে মনে হয় বিড়াইতে সময় একটু বেশি কমই তো না, ঠিক কিনা গো? হ্যাঁ, পর্দার অন্তরে মা কাল লাগি বাজার করতে গেছেন, যে আসার ময়দানে আপনার পাশে থাকতো না,
কার লাগে বাজার করতে গেছেন, কার জন্য কেনাকাটা করতে গেছেন, হাসর ময়দানে তারে তো পাশে পাইতেন না, পাইতেন না, পাইতেন না। এটাই 100%। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্বামী স্ত্রীর কাছে থাকবে না, স্ত্রী স্বামীর কাছে থাকবে না। ও মা গো, তোর কাছে যাইতাম না, সব মারা যাবে, কেউ তোমার কাছে থাকবে না, কেউ তোমার আপন হবে না। কার জন্য তুমি কি করো? কার জন্য বিল্ডিং করে দেয়া দিতেছ? কার জন্য তো কিছু করে দিয়ে দাও? পকেট থেকে একটা টাকা বেরো না, মসজিদের লাগে, মাদ্রাসার লাগে, ঠিক কিনা কোন? মসজিদের জন্য দান বাক্স যখন সামনে দিয়ে যায়, দেয় না, বুঝাতে পারছেন? দান বাক্স সামনে দিয়ে হাঁটতে যায়, দেয় না, আমি দিই না। আর যে সামনে হার হয়ে জায়গা কোনো মতো ঠেলা দেয়, দিকে দিলাম যা সামনে, সামনে আরো মুশকিল নাকি, তাড়াতাড়ি দৌড়ানি দেয়। ধার রয়েছে কি চাইতেছে? টেসা। এ দান বাক্স সামনে কিসা টাসা। আরে কই কি তাড়াতাড়ি বাক, হাত দিয়ে সরাই তো টেয়া নাই। হে যখন সিগারেটের দোকানে যায়, ওরে বাপ রে বাপ, 16 টাকাটা সারা খানা, 16 টাকা একটা আছে না, ও বেনসন নাকি তো জানে ক? হ্যাঁ, বেনসনের দাম কত? আমি যখন জেলে আসলাম তখন বিক্রি হতো 16 টাকা করে, 15 টাকা না 16 টাকা, এখন 18 টাকা, 18 টাকা একটা সিগারেট। কত যারা সিগারেট খা দিনে একটুই খা, কথা কোন? আরে সিগারেট যারা খা, আরে দিলে এক টাকা কয়টা খা? একটা প্যাকেট খাওয়ালা কি দেখা? ইয়া সিরা গলায়া পানি দেখায় না, আগুন খা, আগুন। যারা আগুন খায় ধোঁয়া বের করে, জাহান্নামের নিদর্শন তোমার কলিজা থেকে বের হয়, জাহান্নামের আগুনের মতো তোমার মুখ দিয়ে ধোঁয়া বের হয়। তুমি জাহান্নামে যাওয়ার আগেই কেমন যেন তোমার মধ্যে জাহান্নামের নিদর্শন করে বেড়াচ্ছ, জাহান্নামের আলামত প্রকাশ করে বেড়াচ্ছ। জাহান্নামের মধ্যে আগুন, তোমার মুখের মধ্যে আগুন। টিয়া খরচ করে হারিও কিতা ওইটা কিতা আওয়াজ করে মারিকাট বয় না। লা ইলাহা ইল্লাল্লাহ দিন না, জোরে করেন, জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার থেকে বাজার করে নেন, দুনিয়ার বাজার থেকে ইমান আমলের বাজার করে নেন। যদি বাজার ছাড়া যান, আল্লাহ বলবেন ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। যা যা, আজকের দিনে তোরে আমি ভুলে গেলাম, তুমি দুনিয়াতে ভুলে গেছিলা। তোমার সামনে যখন কোনো কিছু আসতো, তুমি আখিরাতের কিছু করতে না, তুমি কাকে কাকে চাইরা কাকে ধরছো, তুমি আমারে ভুলে গেছিলা। মসজিদ মাদ্রাসায় দান করতে হবে, তোমার সামনে দিয়া দান বাক্স গেলে তুমি উড়াই দিছ, কিছুই দেও নাই, কিছুই দেও নাই, জমায়ে গেছো, কার জন্য জমায়ে গেছো, এগুলো নিয়ে তো তুমি কবরে যাইতে পারবে না। খুব আফসোস। মসজিদের জন্য টাকা চাইছে, কিছু না কিছু দেবেন, পারবেন? মসজিদের জন্য আপনার সামনে টাকা চাইছে, কি হয় আপনি কিছু না কিছু দেবেন, কেননা আপনি না দিলেও মসজিদ হয়ে যাবে। বলেন, আমি দিছি না দেখে মসজিদে গাম বাইর হইছে। যতটুকু সাধ্য আছে মাদ্রাসার ছাত্ররা খাওয়াবেন, সাধ্য অনুযায়ী মাদ্রাসার তালিবুল ইলমদেরকে খাওয়াবেন। এটা আপনার পরকালের জন্য জমা থাকবে, খাওয়াইলে কোনো কম হয় না। আপনার প্লেট, আপনার ডেক, আপনার কড়াই, আপনার ডেকসি, কিন্তু রিজিকটা যার যার। বলেন ঠিক কিনা? রিজিক যার যার। ছাত্রদেরকে কিছু খাওয়াবেন, তৌফিক আছে একটা ছাত্র লুজিং রাখেন, তৌফিক আছে একটা ছেলেরে খাওয়ান, তৌফিক আছে আলিম ওলামাদেরকে নিয়ে খাওয়ান, তৌফিক আছে আপনি ছাত্র জাগির ছাড়া ফলাফল আছে। যদি আপনি অনেক বেশি
আপনারা আপ্যায়ন করতে পারেন, দেখবেন ছাত্রের অভাব দিতে পারবেন না। কেননা বাগানের মালি যদি ভালো হয়, বাগানের কালারই পাল্টে জায়গা। ঠিক কিনা বলেন? বাগান যে পরিচর্যা করে যদি ভালো হয়, বাগানের পরিবর্তন হয়ে যায়, বাগানে ফলও বেশি ধরে। ঠিক কিনা কোন? মাশাআল্লাহ, আমাদের জিলানী সাহেব, আমি জিলানী সাহেব কই, জিলানী মাদ্রাসার মুতামিম না, এর লাগে আমি জিলানী সাহেব ডাই। আমি জিলানী সাহেব ডাই সবসময়। আরে জিলানী সাহেব কেমন আছেন? আমার ভাইয়েরা মাশাআল্লাহ, মাদ্রাসা চমকাইছে কিনা কোন? পশ্চিম এলাকা আমরা গর্ব করতে পারি, একটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আমলে আখলাকে মাশাআল্লাহ, আদবে আখলাকে, ছাত্রদের হাতের লেখা, এই যে একজন আছে কারিগর, হাতের লেখার মাস্টার। খালি আপনারা না হাতের লেখালে বিভিন্ন জায়গায় খায় রেয়ে যা, খায় রেয়ে যান, বুঝেননি? বুঝে না? খায়ের করে লয়ে জানা আমার একদিন আপনি একটু লেখা দিবেন, 2000 টাকা দিয়ে দেবেন। দেনি আমার 2000 টাকা কম, এটা যাই দে, যাই দে। আমরা ওয়াজ দিবান শুধু, এরা যে নিরব নিরব কিতা করে এটা কেউ দেখে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এমন একটা শিক্ষক আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না, ব্রাহ্মণবাড়িতে খুঁজে পাবেন না। এটার অনেক অভাব। প্রত্যেকটা মাদ্রাসায় এমন একটা শিক্ষক থাকা চাই। আমি তো তারে বলি মাঝে মাঝে যে তুমি একটা এমন একটা প্রশিক্ষণ কোর্স খোলো, অনেক দরকার। বিভিন্ন প্রতিষ্ঠানে এমন একটা শিক্ষক যদি থাকে, ছাত্রদের হাতের লেখা সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ছাত্রদের হাতের লেখা শিক্ষার জন্য এমন একটা শিক্ষক দরকার। তো আমার ভাইয়েরা, যদি মাদ্রাসার পক্ষ থেকে ডাক দেওয়া হয়, একটা ছাত্র লুজিং নাই, যদি একটা ছাত্রের আপনার প্লেট দিয়া, আপনার ডেস্কি দিয়ে একটা ছাত্রের খাবারের ব্যবস্থা হয়, এটা আপনার একটা পরকালের বাজার। রবের বলেন না, রবের জন্য খাওয়াইছেন, আল্লাহর জন্য খাওয়াইছেন, পরকালে তার বিনিময় পাবেন। আমার ভাইয়েরা, আখিরাতের বাজার করে নিয়ে যান, যাতে করে হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে এই কথা না বলে ইন্না নাসিনাকুম, আমিও ভুলে গেলাম, এই শব্দ যেন আমার আপনার বেলায় না বলা হয়। এটা যদি বলা হয়ে যায়, তাহলে আর বাঁচার কোনো উপায় থাকবে না। তো আমার ভাইয়েরা, দুনিয়ার বাজার থেকে বাজার করে নিয়ে যেতে হবে। দুনিয়ার এমন কোন পরীক্ষার হল পাবেন না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার মধ্যে এমন কোন পরীক্ষার হল, পরীক্ষা পাবেন না যে পরীক্ষায় যাওয়ার আগে হুজুররা হাতে প্রশ্নপত্র দিয়ে দিয়েছে। স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষার হলে যাওয়ার আগে কোনো প্রশ্নপত্র হাতে দেনি। প্রশ্নপত্র আগে দিয়ে দেনা, পরীক্ষার হলে যাওয়ার পরে খাতাটা সামনে নিয়ে বসা।